নেপালের পাহাড়ে হঠাৎ নেমে এসেছে ভয়ঙ্কর ঢল। পাহাড়ি নদীগুলো ফুলে ফেপে ছুটছে নিচের দিকে। এর মধ্যে নেপালের বন্যার এই পানি ভারতে ঢুকতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে? এই পানির শেষ গন্তব্য কোথায়? এখানে শুরু হচ্ছে আসল ভয়। এই পানির ঢল নেমে যাওয়ার সম্ভাব্য পথটি হচ্ছে নেপাল হয়ে গন্ধক নদী, এরপর গঙ্গা, ফারাক্কা হয়ে বাংলাদেশ। তিব্বত নেপাল সীমান্তে সৃষ্ট আকস্মিক বন্যার পানি ভটিকোষী ও ত্রিশূলী নদী হয়ে নারায়ণী গন্ধক নদীতে প্রবেশ করেছে। সেখান থেকে পানি এগিয়ে যাচ্ছে ভারতের বিহারের দিকে। ভারতের বিহারে বড় ধরনের বন্যার আশঙ্কাও রয়েছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন গন্ধক নদীর ভাটিতে সম্ভাব্য দ্রুত পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ভালমিকিনগড়ের গন্ধক বাঁধের ৩৬টি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ভারতের বিহারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গন্ধকের অতিরিক্ত পানি বিহারের হাজিপুর সোনপুর এলাকার কাছে গঙ্গায় মিশতে পারে। এরপর গঙ্গার স্রোত ধরে প্রবল বেগে পানি ছুটবে পূর্ব দিকে। সামনে তখন ফারাক্কা বাঁধ, আর ফারাক্কা পার হলে সেই পানির পরবর্তী গন্তব্য বাংলাদেশের পদ্মা নদী। সবচেয়ে বড় প্রশ্নটি হলো, পানি বাংলাদেশে ঠিক কখন পৌঁছবে? এখনো এর নির্ভরযোগ্য উত্তর নেই। আরও একটি প্রশ্ন হচ্ছে, নেপালের পাহাড়ি ভয়ঙ্কর শক্তিশালী ঢল নদী পথে কয়েকশো কিলোমিটার পাড়ি দেওয়ার পর তার সেই শক্তি কি থাকবে? এর উত্তর হচ্ছে, সম্ভবত এই ঢল বা স্রোতের শক্তি অনেকটাই কমে যেতে পারে। নদী পথে এগিয়ে যাওয়ার সময় পাহাড়ি ঢলের শক্তি ধীরে ধীরে ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশনও ভাটির দিকে যাওয়ার সময় এই শক্তি কমে আসার কথা জানিয়েছে। তবে একই সময়ে বিহারের গঙ্গার কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ইতিমধ্যেই বিপদসীমার উপরে রয়েছে। তাহলে নেপালের অতিরিক্ত পানি গঙ্গায় মিশলে কি হবে? পানি কি আরো বাড়বে? ফারাক্কার পর পরিস্থিতি কতটা বদলাবে? আর বাংলাদেশের গঙ্গা পদ্মায় এর প্রভাব কতটা পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট করে দেয়া কঠিন। তবে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই, বরং গঙ্গা পদ্মার তীরবর্তী এলাকা এবং বিশেষ করে চরাঞ্চলের মানুষদের আগামী কয়েকদিন নদীর পানির উচ্চতা ও পরিবর্তনের দিকে সতর্ক নজর রাখা জরুরি। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।